এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, যারা গোটা দেশে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য জান কবুল লড়াই করছে, মুখোশে দাঁড়ালে নয়, রাস্তায় দাঁড়িয়ে থেকে। সম্মেলন হয়েছে, এখন প্রকাশ্য সমাবেশ। अभी कुछ देर पहले पुलिस हम लोगों का इस जिला का सेक्रेटरी, इस सभा का सभापति कमरेड देबुदा के फोन करे बोलेছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে। আমরা শুধু পুলিশের মারফত और प्रेस के जरिए और हुगलिर এই মাঠ থেকে গোটা রাজ্যে দালাল পুলিশ আর তৃণমূল বিজেপিকে বলছি, আরে আমাদের কথা তো ছেড়ে দাও, তোমাদের কথা মানুষ আর শুনবে না। মাঠ আমাদের বড় হচ্ছে, আর সেই মাঠে দাঁড়িয়ে থেকে লড়াইটা হবে চোখে চোখ রেখে। মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, সূর্যটা তার চারপাশে ঘুরছে। পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাপু, সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী তার চারপাশে ঘুরছে। জীবনের অভিজ্ঞতায়, রাজনীতির অভিজ্ঞতায়, সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে, তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে। এ তৃণমূল গ্যালিলিওকেও মিথ্যা প্রমাণ করে দিল। বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না, এই পার্টিটাই সরকারটাই চোর দালাল আর দুর্নীতিদের চারপাশে ঘোরাফেরা করে। কিসে দুর্নীতি হয়নি? চাকরি বিক্রি করেছে আমাদের, গোটা স্বাস্থ্য দপ্তরটাকে আজকে জাল ওষুধ আর সমস্ত রকম দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছে। বালি ঘাটগুলোর দিকে তাকানো যায় না, রেশনের চাল চুরি করে নিল রাজ্যের মন্ত্রী, গোটা শিক্ষা ডিপার্টমেন্টটা জেলের ভেতরে রয়েছে, আর স্বাস্থ্য দপ্তরে উনি বলছেন যতদিন আমি মাথার উপরে আছি একটু রয়ে শুয়ে বসো। ডারউইনের থিওরি বলল মানবের বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল যে মানুষ আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে। তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল। বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁদরে ডেমোর নিচে নামতে হবে, নিচে। যা পারো লুটাপুটে খাও, খেতে না পারলে নষ্ট করে দাও। আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল, লুটে পুটে শেষ করে দিল। আমাদের 4 দিন ধরে সম্মেলনে এ কথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে ফ্যাসিবাদের, গোটা দুনিয়াতে লুটেরাদের, গোটা দুনিয়াতে যারা গরিব মেহনতি মানুষকে পায়ের নিচে বুটের তলায় পিষে দিতে চায় তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তাহলে আজকের এই মাঠে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, কমরেড সীতারাম ইয়েচুরির নামে লাল ঝান্ডার সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলনের আমাদের প্রকাশ্য সমাবেশের শপথ কি হবে? তোমরা লুটে খাওয়ারা জোট বাঁধো, हम लोग খেটে খাওয়ারা জোট বাঁধি। দেখি কার বুকের পাটা কত দূর অবধি আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে লড়াই হবে, শেষ
मोदी जी ट्रम्प से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठाकर उड़ाकर ले जाते हैं। क्यों? चलो ट्रम्पेर संगे गला मिलिए आसि और छबिगुलो भारतबासीके देखाय। যখন হাতে হাত করি আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে वहां पर जाने पर पाबंदी लगा दिया। क्यों? যাতে ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতির আড়ালে ফিরে এরা পরাধীনতার নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে এসেছে। अरे मोदी साहब, अरे भाजपा वाले, ये सोशल मीडिया का युग है, दौर है, अपनी चाइले सबटा लुकिए रखते पारबेन ना। और आमादेर लड़ाई की होबे? এই গোটা বিজেপি আরএসএস দক্ষিণপন্থী চরম আগ্রাসী নীতি নিয়ে যাচ্ছে, যে আগ্রাসী নীতিতে প্রত্যেকটা দিন আমাদের কাজের জায়গা কমছে, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিতে গরিব মানুষের সংখ্যা বাড়ছে, প্রত্যেকটা দিন ভুকমারিयों का संख्या बढ़ रहा है। জবাব দিতে পারবে এদেশের সরকার? জবাব দিতে পারবে এ রাজ্যের সরকার? কেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনাগারে আছে কেন 196 জন পয়াতি হয়ে গেল? পারবে জবাব দিতে? জবাব দিতে পারবে কেন গায়ে গায়ে পয়াতি মাগুলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তের অভাবে মরে যাচ্ছে? জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন, তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে? জবাব দিতে পারবে বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশ কাটা ঘরে পড়ে থাকছে? পারবে? জবাব দিতে পারবে কেন আরজি করের ডাক্তার মেয়েটির ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আটকে দিতে হলো? জবাব দিতে পারবে কেন গোটা গ্রাম বাংলার আমাদের মাগুলোর বুকের দুধের জন্য যে আয়রনের ট্যাবলেটটা আইসিডিএস সেন্টার থেকে দেওয়া উচিত কেন তার সাপ্লাই নেই? জবাব দিতে পারবে কেন আইসিডিএস এর পক্ষ থেকে গায়ে গায়ে শুধুমাত্র ভাত সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছে? अरे जो लोग शासन के इर्द गिर्द घूमते हो कभी अपना फैमिली में जाओ और परिवार में जाकर बोलो कि তোমরা একদিন পারবে শুধু এক দলা ভাত শুধু সেদ্ধ খেয়ে বাঁচতে? নিজের বেলা আটি সাটি, পরের বেলা দাঁত কপাটি। লড়তে হবে না? পলিসির লড়াই নয়, নীতির লড়াই নয়, বেঁচে থাকার লড়াই নয়। কর্পোরেট মিডিয়া আর কর্পোরেট দালালদের টাকাতে কিছু লোক আছে যারা এই ভুয়ো ভ্রান্তি প্রচার করে বেড়াচ্ছে। কি আরে লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে? আরে क्या होगा? তোমাদের বাপ 14 পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডাকে ভোট দিলে কি হয়? লাল ঝান্ডাকে ভোট দিলে জমিদার का हलक में हाथ डालकर कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था वो जमीन छीनकर प्रांतिक চাষীদের হাতে দিয়ে দেওয়া হয়। লাল ঝান্ডা ভোট পেলে গায়ে গায়ে স্কুল তৈরি হয় গো। লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়। লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না, দায়িত্ব পালন করে। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানেল তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে, ভর্তুকি দিয়েছে, চাষীকে বাঁচিয়েছে, শ্রমিককে বাঁচিয়েছে, ছাত্র যুবদেরকে বাঁচিয়েছে, মহিলাদেরকে বাঁচিয়েছে। इसीलिए वो लोग डरते हैं। क्यों? যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয়, কনফার্ম টিকিট কেটে যাবে। কনফার্ম টিকিট কাটতে হবে, কাটতে হবে কনফার্ম টিকিট। গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি, জানি না, যে ঘুমাতে দেব না।
বলেছিলেন না ঘুমাতে দেব না। এবার চলুন আমরা সবাই মিলে বলি, ছুটিয়ে ছুটিয়ে মারবো, কাউকে রেয়াত করা যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে। আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে। আজ এই 27তম রাজ্য সম্মেলনের মঞ্চে, যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি, যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য, সারের কালোবাজারি বন্ধ করার জন্য, বাংলার ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্য আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জান কবুল লড়াই করার জন্য যোগ্য প্রার্থীদের, যোগ্য মাস্টার মশাই দিদিমণিদের যোগ্যতার নিরিখে সবাইকে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি। আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি, কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে? বলবেন কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক, মঞ্চে বসে আছেন। আমাদের এই রাজ্যের এগিয়ে থাকা, রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা, কেস খাওয়া, জেল খাওয়া নেতারা, এই নেতারা মুখ দেখিয়ে নেতা হয়নি, রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর হাত, কমরেডদের হাত শক্ত করে ধরে থেকে নেতা হয়েছে। মঞ্চতে শুধু বসে আছে, আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন। এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো প্রয়োজন নেই। সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি। সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি, 27তম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে, প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের। লড়ে যান, লড়ে যান বুথে, লড়ে যাই আমরা। চলুন সবাই নিজের ব্লকে সব দাবি আদায় করার আন্দোলনে জিতে আসার করে জানিয়ে ব্রিগেডের সমাবেশে ফিরে সামিল হব। কি সমাবেশ দেখেছেন ইনসাফের ব্রিগেডে, তার থেকেও বড় সমাবেশ করব। চ্যালেঞ্জ রইল, কই আগার রোক সকে তো রোক নেই। আর সেই সব কর্মীদের উপরে অকথ্য অত্যাচার, আনিস খানের মরার পরে, খুন হয়ে যাবার পরে এসপি অফিস, হাওড়ার গ্রামীণ এসপি অফিসে যখন আমরা তার খুনের বিরুদ্ধে বিচার চাইতে গেলাম, ওরা আমাদেরকে মারলো, ধরলো, অ্যারেস্ট করলো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয়, জাল স্যালাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে। আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা। গোটা রাজ্যের সব থানাতে, সব জায়গাগুলোতে, ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে। আমরা জানি এই লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয়। আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি যে সব পুলিশরা ডিউটি কম আর তৃণমূলের দালালি বেশি করছেন, আর থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিসার ক্লাবে পরিণত করে দিয়েছেন। सुधरे जान, सुधरे जान, सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा। হাতে ফুটো ভাটি নিয়ে পশ্চিমবঙ্গের সব চৌরাস্তায় বসা করাবো দালাল পুলিশদেরকে। লড়তে হবে। রাস্তায় দাঁড়িয়ে থেকে কি করে ভুলে যাব সারের কালোবাজারির জন্য আমাদের কৃষকরা সুইসাইড করছে? কি করে ভুলে যাব সিঙ্গুরের কারখানাটার জন্য এই গোটা রাজ্যের সমস্ত ছেলেপুলেরা আজকে বাইরের রাজ্যে নিজেরা পানির জলে ভেসে যাচ্ছে? কি করে ভুলে যাব এই কোল কমপ্লেক্সটাকে ফিরে বন্ধ করে দিল? কি করে ভুলে যাব গোটা পশ্চিমবঙ্গের একাধিক কয়লা খনিগুলোকে, কাঁচের জায়গাগুলোকে, রাস্তার ক্ষেত্রগুলোকে, স্টিলগুলোকে সব এরা নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। বাপ का सामान समझ के
मोदी सरकार बेच रहा है। ये देश का संपत्ति है, तुम्हारा बाप का संपत्ति नहीं है। ভারতবর্ষের মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের ট্যাক্সের রক্তের ঘামের পয়সায় তৈরি হয়েছে। मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया, বেচে দিল রেল। 100% পরে প্রাইভেট ইনভেস্টমেন্ট করে দিলে, বিদেশি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগ করে দিলে, এলআইসি তে বেচে দিচ্ছ ব্যাংকগুলোকে, আমাদের কয়লা খনিগুলোকে, আমাদের শিক্ষা স্বাস্থ্য সব জায়গাগুলোকে। আর রাজ্যের সরকার বললো আমার কাছে রেল ছিল না বেচার, বিএসএনএল ছিল না বেচার, আর জি করের মুর্দা ঘरों में कुछ लाश था, সন্দীপ को বগলে ভরে নিয়ে তাই বেচে দিল। বেচার বিরুদ্ধে লড়াই, বেচার বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে নেমেছি। আমার পরে বলবেন আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সেই লড়াইয়ের বার্তা নিয়ে নিজের বুথে, নিজের ব্লকে, নিজের ওয়ার্ডে, নিজের পঞ্চায়েতে ফিরবো। আর কথা দিচ্ছি গোটা রাজ্য থেকে আগত প্রতিনিধিরা, দার্জিলিং থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত আমরা একই শপথ নিয়েছি। কি শপথ? মাঠ ছেড়ে দেব না তো। কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছি, চোখের সামনে দেখেছি মইদুলকে পিটিয়ে মেরেছে, সুদীপ্ত, স্বপন ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাংয়ের শরীরটা দার্জিলিং এ। সালকু সোরেন পোকাই গেল শরীরটা। রাজিবুল, মনসুর, প্রত্যেকটা দিন আমাদের আনিস, আমাদের স্বপন কোলে, আমাদের ভীমনাথ তিওয়ারি, আমাদের দিলীপ সরকার প্রত্যেককে খুন করেছে। বয়েছি हम लोगों का कॉमरेडों का, हम लोगों का साथियों का लाश। এখনো পর্যন্ত আরজি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে, যেটা আমাদের মনটাকে, আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল। যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায়, তোরা লড়ে যা। এই লড়াই তোদের শেষ নেই, এই লড়াই তোদের টি20 নয়, এই লড়াই আমাদের টেস্ট ম্যাচ। আর লাল ঝান্ডা জানে শেষ অবধি খেলে ম্যাচ বের করে নিয়ে আসতে। আমরা আমাদের কমরেডদের সাথীদের লাশ যত বয়েছি এক কাঁধে, दूसरे कांधों पर हम लोग लाल झंडा पकड़े हैं। যত এই কাঁধটা লাশের ভারে ভারী হয়েছে, তত এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে। আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা, আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে। শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে, জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে, আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে। আমরাও জানি, অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে। हाँ, कॉमरेड प्रकाश कारात बोले हैं इस हुगली जिला में भी और एक लड़कियों के साथ कुछ कांड ऐसा हुआ कि वो मर गए। চোখ কান খোলা রাখুন, প্রত্যেকটা দিন আমাদের পাড়ায়, আমাদের ঘরে, আমাদের বাড়ির পাশে এরকম ঘটনা ঘটছে। ভয় পাওয়ার দরকার নেই, ভয় পেয়ে গেলে শেষ। আর যাদেরকে ভয় পাওয়াতে হবে তাদের চোখের সামনে দেখিয়ে দিতে হবে যে ডর কে আগে জিত হ্যায়, ভয় পাওয়া যাবে না। যেটার লক্ষ্যে লড়াই করতে হবে, সেই লড়াইয়ে আপনাদেরকে তো আমাদের সবাইকে সাথে নিয়ে শামিল থাকতেই হবে। রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন? দেখেছেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ? আমি অন্য কোনো কথা বলছি না, এখন তো सब समय बाल का खाल निकालने वाला बात है। बस वही काम के लिए कुछ लोगों का वेतन और सैलरी होता है। যেমন করে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে গিয়ে বেতন হয়, আর এখানে আমাদের রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী সে রেভিনিউ এনজয় করে উইদাউট রেসপন্সিবিলিটি। পরিযায়ী শ্রমিকরা হাড় খাটা খাটুনি খেতে তারা বাইরের রাজ্যে 10,000 12,000 বেতন নেয়, মাথা মাইনে পশ্চিমবঙ্গের বাজারে রোল হয়, আর সেখান থেকে রেভিনিউ যাচ্ছে এই রাজ্যের সরকারের ঘরে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য এই সরকারের কোনো রেসপন্সিবিলিটি আছে? তাহলে আচ্ছা সে ভালোই আছে, রেভিনিউ আদায়
লড়াই করছে উইদাউট রেসপন্সিবিলিটি। ওরা বলে যে তোমরা কি করতে চাও, আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন। অনবদ্য ম্যাচ হলো, যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো, আর জিতে গেল ইন্ডিয়া। এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না, তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথায় প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ক্লাস যার থাকবে, নীতি যার থাকবে, লড়াই যার থাকবে, সে জিতে আসবে। আসুন সবাই মিলে একসাথে জিতে আসার লড়াইয়ে মাঠে 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 দেখা হবে তৃণমূল বিজেপির বিভেদকামী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর দুর্নীতি দুষ্কৃতিবাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে। আপনাদের সবাইকে লাল সালাম, ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।